ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সকাল থেকে খুব বাজে একটা ভ্যাবসা গরম, রোদের বিশাল তেজ। বাবা বাজারে গেছে, আমিও যাব। মিস্ত্রি দাদারা এসে টাইলসের কাজে শুরু হয়ে গেছে, ঠিক আছে। স্কার্টিংটা বাকি রয়েছে, টাইলস তো পুরো কমপ্লিট সব জায়গায়। আর গ্রাউট ইউজ করবে, আর ব্লু আনতে হবে আমাকে একটা হার্ডওয়্যারের দোকান থেকে। বাবাও বাজারে গেছে, আমিও যাবো, মাছটা নিয়ে আসবো একেবারে। আর বাবা বেলায় গেছে, বলছে এত বেলায় মাছ পাবো কেন? তুমি যাও, পেলে আনবে, না হলে ডিম নিয়ে এসো, ঠিক আছে। কাল তো পয়লা বৈশাখ, লক্ষ্মী গণেশ আনতে হবে, পুজো হবে দোকানের জন্য, এগুলো বিকালবেলা যাব। আপাতত এখন বাজারে যাব আগে। আর একজনের মনের শোকে শুয়ে আছে। বলো কি? হ্যাঁ, এখন কি বলবে বলো? জল, খাবার জল কবার পড়েছে সকাল থেকে খাবার জলের কথা? না বল, তুই তো খাবার খাবি, তো জল লাগবে। হ্যাঁ, খেয়েই যাবো, বাজারে বেরোবো। খেয়ে যদি জল লাগবে, খাবার খা। কাল তো এই সিঁড়িতে টাইলস লাগানো কমপ্লিট হয়েছে, আর ফ্লোর তো অনেকদিন আগেই হয়ে গেছিলো। রান্নাঘরও কমপ্লিট, অলমোস্ট সবই হয়ে গেছে। শুধু বাথরুমের এই জায়গাটা বাকি আছে, আর বাকি বাথরুমও কমপ্লিট, ফ্লোর হয়ে গেছে। শুধু এখন এই মেন হচ্ছে কি স্কার্টিং, আর এই জয়েন্টগুলোতে গ্রাউট দেবে। আমি বাজারে যাব, তার আগেই বাবা চলে এসছে তাড়াতাড়ি। সিলভার কাপ জ্যান্ত, একদম জ্যান্ত, খাবি ভালো। কালকে ভালো মাছ এনে খাবো। লক্ষ্মী গণেশ কখন আনতে যাবে? রাতের বেলা। ব্রেকফাস্ট রেডি, এটা খেয়ে বাজারের দিকে যাব। রানী এসছে পয়লা বৈশাখ উপলক্ষে, এখন এসে গেম খেলবে। এই গেম খেলবে। এই বেটা, তুমি কে বাবা? আমরা তোমাকে চিনি না। বেটা পিঠা গাড়ি গুড়ি খুললা তুমি একবারে গেম খেলবে। আরে আগে একটা চুপ দাও। আগে বল, তুই ফরফর করিস? দা ঠিক করে বলো। তারপরে তারপরে বলো, চালিয়ে দিচ্ছি। বলো, বল চালাই দাও। না চালাই দেবো। তারপরে ছোট মামা, হ্যাঁ তুই কতটা আনবো? 5 টাকা দাম। 5 টাকা? 5 টাকার ব্লু তো হয়ে যাবে। 5 টাকা দেবেন না। ডাস্ট আনবে কেন? डास्ट ओ आसमां मिला ज़मीं को मेरी, आधे आधे है पूरे हम। এই যে ব্লু, এটাই নিতে এসেছি, 10 টাকা নিচ্ছি। গ্রাউট লাগানো এদিকে শুরু হয়ে গেছে। হ্যাঁ না, ব্লু 10 টাকা। এটা হবে তো? দেখো পোস্তর মতন লাগছে, এটা পোস্ত বাটা। পয়লা বৈশাখ আজ হুম, বেকার বেকার আই ঘড়ি টাইম নেই। কেন? এই ইয়েতে যা বলেছে এই হয়ে যাবে এখন কতটা। ভালোই গেছে। তুই এখন আর ফরফর করিস না? কখন করতিস? একটু করতিস? কিরম করে করতিস? কি বলবে জোরেও? কি বলবে? বল, কি বলবে? এ ফর এরা নি, পয়লা বৈশাখে তো আমায় কিছু দিতে পারিস, কোনোবার তো আমায় কিছু দিস না রে। তুই তো ইনকাম করিস, বেকার ভাতা পাস তো। বেকার ভাতা পাস না তুই, বল। একবার হয়ে যাবে। আর বেকার ভাতা পেয়ে আমার কাছে রিচার্জের টাকা নিস, তো লজ্জা করে না একটু? হ্যাঁ, এই তুই আমার জন্য কি এনেছিস? হ্যাঁ, পিৎজা? কই পিৎজা দে, একটু তো মিষ্টি খাওয়াতে পারিস তুই আমাকে। পয়লা বৈশাখে এসেছিস, মিষ্টি কই? হ্যাঁ, আহা হা, এনেছিস মিষ্টি আমার জন্য? এমনি এমনি এসছিস? এবার কি হয়? আর বি ফর বড় আপেল, সি ফর ছোট আপেল। এখনই যাচ্ছি শ্রীনগরে পয়লা বৈশাখে বাবা আমার জন্য কিছু কিনতে। কালকে তো এমনি বলেছি যে কিছু কিনে দেবো না, বাবা আমার তো বলবেই, দিতে হবে না। অটো পাইনি, রাস্তা খারাপ হয়ে ঘুরে যাচ্ছে, তাও অটো ফুল যাচ্ছে, তো ওই জন্য হেঁটেই যাচ্ছে আমি আর সাগরও কিছু কিনবে। গরমের মধ্যে অবস্থা খারাপ। আমরা ভিতর দিয়ে এলাম ছাওয়ার জন্য, মানে কিছুটা ছাওয়া ছিল, কত তেজ রোদে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হেঁটে যেতে, প্রচুর গরম। এই কুলফি খাবো বলে দাঁড়ালাম এখানে। ভাবছিলাম লস্যি বা আইসক্রিম খাবো, কিন্তু এটা দেখে খুব খেতে চলো, খুব টেস্ট এগুলো, শান্তি লাগছে এবার একটু। চলে তো এসেছি, দোকান ঠিক করা চলছে, জানি না খোলা আছে কি না। হ্যাঁ খোলা আছে।
বাইরে থেকে বোঝা যাচ্ছে না। বন্ধ, দোকান বন্ধ, ঠিক করছে কালকে থেকে ওপেন হবে। এই যে এই দোকানটা এসছি সাগরকে নিয়ে। সাগর এখন শার্ট দেখছে, অনেক কালেকশনের শার্টে, তবে বেস্ট হচ্ছে গিয়ে আমার গেঞ্জিগুলো লাগছে। হলুদ গেঞ্জিটা জাস্ট দেখো কি সুন্দর, লালটা খুব সুন্দর, দারুণ লাগছে। এই শার্টটা বেশ ভালো লাগছে, সুন্দর। এই দোকানের জুতোর কালেকশনগুলো বেস্ট, দারুণ। এই যে এই ভার্সনটা আমার আছে, এটা সেরা। অনেকগুলো নাইটি দেখলাম মায়ের জন্য, আমার এইগুলো ভালো লাগছিল, এটাও সুন্দর, নিয়েছি একটা, বাড়ি থেকে দেখাচ্ছি। এটা আমার খুব ভালো লাগছিল, কিন্তু বোন বললো এটা সাদা বলে নোংরা হয়ে যাবে। এই প্রিন্টটাও সুন্দর, দারুণ লাগছে। তারপরে এবার শার্ট দেখছি, ওই দোকানে তো পছন্দ হয়নি সাগরের, দেখা যাক এখানে পছন্দ হয় কিনা। আর টিনটিনের জন্য একটা এই হাতা কাটা গেঞ্জি নিয়ে নিলাম। এই যাওয়ার আগে আরও একটা দোকান ঘুরে যাই, যে সাগরের কিছু পছন্দ হয় এখান থেকে, দেখ যদি তোর কিছু পছন্দ হয়। লাস্ট এই দোকানটা দেখি বাড়ি যাবো। গেঞ্জিটা সুন্দর, সামনেটা ভালো লাগছে। সব শেষে এসেছি বাবার জন্য লুঙ্গি নিতে, এবং সাগরকে দিয়েছি পছন্দ করতে। আমাদের এরকম একটুখানি দ্বীপের মতো ভালো লাগছে না, মানে কখনো পরে না বাবা, এটা ভালো লাগছে। কোনটা? অলমোস্ট এক। আমরা তো বেরিয়েছি 12:30টার দিকে, 2টো বাজে। মোটামুটি সব নেওয়া হয়ে গেছে, একটা গামছা নেওয়া বলে ওয়েট করে আছি। এনেছে গামছা। এই কালারগুলো আমার পছন্দ হচ্ছে না। লালের মধ্যে ঠিক আছে, তাও দেখ হারামি, আমি জানি তুই কোনটা বলবি। এটাই বলি। তো এই গামছাটা নিলাম, এটা বেশ পছন্দ হয়েছে। আমাকে তো আবার স্টেশনের দিকে আসতে হবে বাবাকে ভাত দিতে। চলে এসেছি অটো স্ট্যান্ডে, একটাই অটো আছে, অটো করে যাবো এবার। ঘরের কাজ কতটা হলো দেখি একটু। স্কাটিং চলছে এখানে, রান্নাঘরে এখানে গ্রাউট হয়ে গেছে। আমার রুমে পুরো স্কাটিং কমপ্লিট, 6 ইঞ্চি করে স্কাটিং দেওয়া হয়েছে। আর বাথরুমের টাইলস পুরো কমপ্লিট, বাথরুমে গ্রাউটটা বাকি আছে। এই রুমেরও স্কাটিং হয়ে গেছে, হ্যাঁ কমপ্লিট। এই রুমেরও মানে টাইলসের কাজ 95% কমপ্লিট। যাচ্ছি দোকানে বাবাকে ভাত পেঁয়াজ দিয়ে আসতে, যা যা জিনিস লাগে সেগুলো আর কি। মা পুজো দিচ্ছে, গুরুদেবের নাম এখন জপ করছে, তো দেখালাম না কী কী কিনেছি, বললাম এসে দেখাবো। আর বাবা তো রাতে আসছে, বাবাকে দেখাবো। মাকে বলেছি দেখবে না, আমি এসে দেখাবো, তারপরেই কিন্তু দেখবে। রাস্তার কাজ চলছে, আজকে মহিলারা এসছেন, ওনারা টাইলসটা মোটামুটি কমপ্লিট। আর একদিন আসবে ওরা। বাড়ি যাওয়ার আগে এটিএমে এসেছি টাকা তুলতে। মিস্ত্রি দাদাদের অনলাইনে সমস্যা হচ্ছে কি বললো, ওর জন্য টাকা তুলতে এসেছি, ক্যাশ টাকাই দেবো। সো গাইস, পয়লা বৈশাখে কী কী কিনে এনেছি সেগুলো দেখাই তোমাদের। রানীর জন্য কিছু আনিনি, ও না বলেছে, তারপর বলছে একটা টুপি জানিস। আমি কত বুঝি, ওই জন্য ওর মাপ টাপ কী হবে সে কিনলে ওকে নিয়ে গিয়ে পরে কিনে দেবো, ঠিক আছে। আগে তোমাদের দেখাই। লুঙ্গিটা সুন্দর না ছাপাটা? এই যে আমি তো কইছি বড় কোটা করে 350 টাকা, 320 টাকা নিয়েছি। এটা তোমার লঙ্গি না তুমি বাবাকে দেবো ভালো দেবো না, পিওর কটন এটা। বাবা আমাকে খারাপ জিনিস দিতে ইচ্ছা করে না, আমি নিজে কিছু কিনবো না, ঠিক আছে। আর আমি কিনিও নি, আমার আছে। সব থেকে সুন্দর মায়ের পছন্দ হবে নাইটিটা পরে বার কর, আগে বার কর। গামছাটা খোল, এটা আমার গামছা, এই গামছাটা কেউ ধরবে না, তোমাদের দুটো গামছা হয়ে গেল। না না না, আমার পার্সোনাল দরকার কিনেছি, এটা আবার কি কথা, নষ্ট বলে কিছু হয় না, আমার লাগবে বলে তো কিনেছি। 120 টাকা না দিবে কাছে নিবি না। রাত্রি আমি আমার জন্য কিনেছি, আমি আর পছন্দ ইউজ করতে পারবো না। খোল না গামছাটা, দেখা দেখ কি সুন্দর। আরে তো ঠিক আছে ঠিক আছে। সুন্দর না ছাপাটা? টিনটিনেরটা দেখা, টিনটিন এসছে, টিনটিনের জন্য এনেছি। গরমে পড়বে, পাতলা সুন্দর হাতা কাটা, তাই না? আমার ভালো হয়েছে না? আমার আর দিয়ে দাও তোমার দেখা না, ওকে দিয়ে দেবো ওখানে ভাজ করে, কতক্ষণ লাগবে? ভাগ খোল, সামনেটা দেখা, বড় হয়ে পড়বে না, ঠিক আছে। সুন্দর হইছে। কালারটা খুব মিষ্টি। নাইটির দামটা শুনে আমাকে প্লিজ বকা দিও না। বকাদের শুনছি তো ঠিক হইছে, অনেক দামের না। 500 দেখ রানী, জীবনে একটা 500 টাকা নাইটি মাকে পরাবো না? মা শাড়ি পরে না, কোথাও ঘুরতে যেতে পারে না। না না, 500 টাকার কথা বলছি। 370 টাকা লাস্ট কিনে দিয়েছি। ছাপাটা আমার এত ভালো লেগেছে। বল রানী, এত দামের নাইটি। খোল, আর ধৈর্য লাগছে না, এত খিদে পেয়েছে রে। আমি যদি নাইটি কিনতে যেতাম তাহলে আমি ওই নাইটিটা আনতাম।
ওই একটা নাইটি আনবো। কোনটা বলতো? এটা হোয়াইটের মধ্যে। ওটাও সুন্দর, এটা এরা বেশি ভালো লাগে রে। কিন্তু বরকাদা মায়ের জন্য- মা সেদিনকে বলেছে বরকাদার বিয়েতে একটা নাইটি পরবো সুন্দর। মার জন্য হচ্ছে কি এই গলাটা কেন আনছিস? ঠিক আছে, একটু অন্যরকম পড়ুক না, সবসময় পড়বে। আর হাতা কাটা? হাতা কাটা না, হাতা আছে, হাতা জোড়া নিয়ে নেবো। অনেকে হাতা কাটা পরে তাই। এই না দিলে মার গায়ে হবে তো? মা যা মোটা হয়েছে। না না হবে, আমি মোটো হইছি। নিজে পড়বে এখন সুন্দর লাগে না, ওই জন্য ওই তালে যাচ্ছে। এটা আমি কি সুন্দর রে, এই মাকে পুরো রাজরানী রাখবে। এই শুনে যে আমাকে হ্যাঁ আমি জানি তো, দেখে বা না ওকে দেবে না, তুই পড়বে বা। না, এটা আমিই পরবো। সুন্দর না? না আমি নেবো না। আমি কি মাকে, মা তো আমাকে প্রথমেই বলেছে যে যেটা এনেছে তুই সেটা নিস। আমি মাকে বলেছি একবার যে আমি নেবো, আমি নাইটি কে চয়েস করেছি। ভালো লেগেছে নাইটিটা, দাম ঠিক আছে, কত টাকা দিয়ে এখানে সেখানে খেয়ে উড়িয়ে দিই, কিন্তু কোথাও গেলে 100 টাকা চাউমিন খেয়ে নিলাম, রোল খেয়ে নিলাম, বিরিয়ানি খেয়ে নিলাম, আবার আইসক্রিম খেয়ে নিলাম 60 টাকা, দুদিন এখানে সেখানে এটা সেটা খেয়ে নিলাম, কত টাকা তো এমনিই বেরিয়ে যায়। ঠিক আছে, 150 টাকাতে পিকনিক করে নিলাম, 2 বা 300 টাকা। আর মায়ের জন্য একটা 500 টাকা নাইটি কিনতে পারবো। এটা 3:40, খাওয়ার টাইমটা আমাদের আবার আগের মতন হয়ে গেছে। মাঝে ঠিক হয়েছিল, মা তো ভাত খাচ্ছে শুধু ভেন্ডি দিয়ে, কারণ একাদশীর পরের দিন একবেলা নিরামিষ খায়। আমিও খাবো, স্নান টান করে আসলাম, বোন তো খাবে না বলছে। এই ভেন্ডি ভাজা আর এই সিলভার কাপ মাছ, এই দিয়ে খাবো আমি। এত খিদে পেয়েছে, আমি খিদে মানে আমার স্নান করতে ইচ্ছা করছে না, যে স্নান করবো, যাবো, এসে ভাত খাবো। তারপর আবার এই বাবার দোকান থেকে এটিএমে যেতে হয়েছে, কেনাকাটা করলাম, অত ঘোরাঘুরি করে একটা জগ কিনে ভাবছিলাম, জলে জগটা ফেটে গেছে, তো সেটার মাথায় দিয়ে বেরিয়ে গেছে আর কি। যাই হোক, খিদে পেয়েছে, খেয়ে নিই। ভেন্ডি ভাজা আমার খুব ভালো লাগে, এর মধ্যে একটা আলু দিলে আরও বেশি ভালো লাগে। ভাজাটা একটু কম করতে হতো, একটুখানি হালকা বেশি হয়েছে। 4:30 বাজে, আছে তো ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন, তো অনেকেই ছুটি আছে, তো যাচ্ছি ফুটবল খেলতে। সবাই চলে এসছে মাঠে, খেলা শুরু হবে। বাচ্চাগুলো দুঃখে আছে, কারণ আজকে হচ্ছে কি আমরা খেললে ওরা খেলতে পারবে না। ফুটবল খেলে এসে জিম যাওয়ার আগেই ডিম সিদ্ধ করেছি, আর এইটা পরে জিমে যাব। শুকিয়ে গেছে, হালকা ভেজা আছে, পাখায় মেলে দিয়েছি। আর একটু ওটস বানাচ্ছি আজকে, ওটসটা একটু ফুটিয়ে নিচ্ছি, ওরকমভাবে নরম হয়নি খুব একটা। ব্যাস, ঠিক আছে, চিড়ে খেলে যেরকম লাগে কলা দিয়ে নুস দিয়ে, ওরকম। খেয়ে এসেছি, জিম যাওয়ার আগে সন্ধ্যার মধ্যে রোল খাবে, আমি তো খেয়ে নিয়েছি, আমার ইচ্ছা করছে না। তো খাবে না, খাও। না, এক চিকেন রোল খেতে এসেছে, জিম যাওয়ার আগে এগুলো খাওয়া ঠিক? সুব্রত কাকুর দোকানে এসছে, এই দোকানে চিকেন রোল, এগ রোল খুব ভালো। এই তুই একটু ওঠ, আমি বাবার দোকান দিয়ে ঘুরে আসি। বাবাকে বলে আসি রাতেবেলা আমি আসবো লক্ষ্মী গণেশ স্ট্রিটে। কাল তো পয়লা বৈশাখ, দোকানে লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরের পুজো হবে, তো বাবা ওটা আনতে যাবে, আমি এসে বসবো, বাবা যাবে, সব যা যা লাগবে পুজোর ঠাকুর সব কিনে আনবে। এই যে দোকানে ব্যস্ত। ও বলছি ঠাকুর কখন কিনতে হবে? রাতেবেলা আস, আমি জিমে যাচ্ছি, জিম থেকে আসার সময় আসবো 10টা সাড়ে 10টা। আস না, কোনো অসুবিধা নেই, তুই আসিস কি। জিমে যাওয়ার মুখে রাস্তা দেখো, আমার একটা বন্ধু ভিডিও বানিয়েছিল, জাস্ট কত কমন সেন্সের অভাব। মা, ও মা, আমাকে দোকানে সাইকেল দিয়ে এসছি গিয়ে এক ফাঁকে, আর তোমার হচ্ছে গিয়ে বাবা বললো যে আমাকে তুই চলে যা, রাতের বেলা আমি সাইকেল এই সব নিয়ে আসবো একেবারে। তো এই জিম থেকে আসলাম, 11:15 বাজে, হাত মুখ ধুই, ফ্রেশ হই, আর ভাত খাবো। কাল তো পয়লা বৈশাখ, আর বাজারে যেতে হলো না, বাবা বললো তুই চলে যা, আমি ঠিক করে নেবো। এই হাতের এই জায়গাটা, এই যে এখানটা না, ফুটবল খেলতে গিয়ে পড়ে গেছিলাম, তো হালকা একটা ব্যথা ছেড়ে দিয়েছি, এখন জিম করতে মাঝে মাঝে ওখানটা পেন হয়, ওটা হয়তো ডাক্তার দেখাতে হবে, কোথাও ক্র্যাক ফ্র্যাক খেলো না কী হলো, মাকেও আগে বলেছি। তো আজকে দেখলাম একটু লাগছে, যখন আমি বেঞ্চ ধরে এরকমভাবে বসতে গেছিলাম, তো হালকা হালকা ব্যথা করছে মাঝে মাঝে, বা কী হয়েছে কে জানে, ডাক্তার দেখাতেই হবে। আরে এই দেখো কিছু নেই, যে এই জায়গাটা, হ্যাঁ একটা এইবার আসো, এদিকে হ্যাঁ এই জায়গাটা মাঝে মাঝে ব্যথা করে। যা খেয়েছি সেম তাই, শুধু মাটি মুসুর ডাল সেদ্ধ করেছে আমার অনুরোধে। একজনকে বলে গেলাম যে খাবার এনে দিই, না এখন শুকনো চিড়া খাচ্ছে বাতাসে দিয়ে, না বাদাম আছে, আমি বাদাম কিনেছিলাম গরম, বাদাম দিয়ে মুড়ি দিয়ে খাও। সত্যি বললাম খাওয়ার দিই, না পেট ভরা খাবো না, চিড়া খেও না, খিদার সময় খেতেই থাকবে, পরে জল খায় পেট ফুলে উঠবে, বাদাম দিয়ে মুড়ি দিয়ে খাও।
সো গাইস এই ব্লগটা এখানে শেষ করছি। খাওয়া দাওয়ার পর আজকে একটু রাস্তায় হাঁটতে গেছিলাম, গান টান শুনছিলাম, এই আসলাম, এবার শুয়ে পড়বো। আর বাবা মায়ের জন্য পয়লা বৈশাখে যে নাইটি লুঙ্গি ওগুলো এনেছে, কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও। গামছাটা তো আমার দারুণ লেগেছে, আর মায়ের নাইটি ছাপাটা এবারে বেশ সুন্দর। আর বোনকে কিছু টাকা দিয়ে দেবো, কিনে নেবে। সো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।